হলো নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না। এমনিতেই কাল থেকে না খেয়ে আছি। আর আজও যদি মাছ ধরতে না পারি তাহলে তো না খেয়ে থাকতে হবে। আজও যদি কোনো মাছ না পাই তাহলে কাল নদীতে জাল ফেলার মতো শক্তিও থাকবে না। দেখি আর একটু চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কিনা। না, আজকে একটাও মাছ পাওয়া গেল না। আজকে অন্যের বাড়িতে খাবারের জন্য যেতেই হবে। যাই, জালটা রেখে দিয়ে কারো বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা দেখি। নে বাবা, নে, খা, আর একটু খা। না, আমি খাবো না। না খেলে তুই শুকিয়ে যাবি। খা বাবা, খা। না, আমি আর খেতে পারবো না। খা বাবা, খা। তোর জন্য বেশি করে খাবার রান্না করেছি। তুই না খেলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। খা সোনা। নষ্ট হলে হোক, আমি আর খাবো না। বৌদি, আমাকে কিছু খাবার দেবে? কাল থেকে আমি না খেয়ে আছি। তুই তুই এ বাড়িতে কেন এসেছিস? বের হ, বের হ তাড়াতাড়ি বাড়ি থেকে। হ্যাঁ, এক্ষুনি চলে যাব। আমাকে কিছু খাবার দাও না। খাবার? তোর মতো অবয়াকে খাবার দেব? তুই ভাবলি কি করে? বের হ, বের হ তাড়াতাড়ি এই বাড়ি থেকে। মা, তুমি তো আমার জন্য বেশি করে রান্না করেছো। সেখান থেকে কিছু খাবার ওনাকে দাও না মা, দাও ওনাকে। তুই চুপ কর। ওর মতো অপয়ের মুখ দেখাও পাপ। আর আমি ওকে খাবার দেব? এই যা বলছি, তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। থাক, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি আমি নিজেই চলে যাচ্ছি। এই অপয়াকে গ্রাম ছেড়ে করা হয়েছে, তাও লজ্জা হয়নি। কুকুরের মতো ড্যাং ড্যাং করে খাবার চাইতে চলে আসে। হ্যাঁ, যত সব। মা, তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে। তাহলে খাবার নষ্ট না করে ওনাকে দিয়ে দিলেই তো হতো নাকি? কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোকে বলতে হবে না। প্রয়োজন হয় খাবার ফেলে দেব, তবু ওই অপয়াকে দেব না। অপয়াটা জন্মের পরে বাবা মাকে খেয়েছে, আবার বিয়ে করে কয়দিনের মধ্যে স্বামীটাকেও খেয়েছে। না জানি এবার এই গ্রামের কাকে খেতে এসেছে। তোর আর খেতে হবে না, চল ঘরে চল। বৌদি, আমাকে কিছু খেতে দেবে?